নমস্কার, আমি অরবিন্দ নস্কর। প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে একটি ছোট্ট নিউজ নিয়ে এসেছি। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কেন্দ্র সরকারের মহোদয়গণকে বলবো, পোক বলে যে জায়গাটি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে পাকিস্তান, কাশ্মীর থেকে, সেই জায়গাটি আমাদের চাই। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ একবার আসে। কিন্তু আমাদের সুযোগ বারবার এসেছিল কংগ্রেস সরকারের সময় থেকে। আমরা যুদ্ধে জিতেও কংগ্রেস সরকার পাকিস্তানের কাছে চুক্তি করেছে। চুক্তি পরে হবে, আগে আমাদের জায়গাটা নিয়ে নিতে হবে, তারপরে চুক্তি হবে। এবং ওদের যে সমস্ত জঙ্গি আছে সরকার থেকে সহযোগিতা করে, সেই জঙ্গি সংগঠনগুলিকে খতম করতে হবে এবং আমাদের হাতে তুলে দিতে হবে। তাদের এনকাউন্টার করে দিতে হবে। তাদের বাঁচিয়ে রাখলে তারা ছড়িয়ে পড়বে এবং এই সংগঠন চালিয়ে যাবে। তাই সেই জঙ্গি সংগঠনকে খতম করতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আমেরিকার ভয়ে বৈঠকে বসলে হবে না। আমেরিকা সারা জীবন গোটা বিশ্বকে ভয় দেখিয়েছে, তাই ওর কাছে ভয় পেলে হবে না। আমাদের যে শর্ত, সেই শর্ত না পালন হলে আমরা বৈঠকে বসবো না বা পাকিস্তানের সঙ্গে কোনো মীমাংসা বসবো না। এটাই আমাদের জনগণ থেকে বা জনগণের সবার সিদ্ধান্ত। তো যুদ্ধ এখন থামলে হবে না, যতক্ষণ না আমাদের জায়গাটি আমাদের অধিকারে আসবে এবং সমস্ত জঙ্গি খতম করে দিতে হবে। এবং তার সঙ্গে আরেকটি কথা বলছি, যে এই যুদ্ধের সময় হচ্ছে বলে সারা দেশে তন্ন করে খোঁজা হচ্ছে, এরকম করলে হবে না। সারা বছর বিশেষ করে কাশ্মীরে তন্ন করে খুঁজতে হবে কোথায় জঙ্গি ঘাঁটি করেছে বা কোথায় জঙ্গি স্কুল করেছে, সেইগুলো ভেঙে ধ্বংস করে দিতে হবে। কারণ আমাদের দেশের লোক না সহযোগিতা করলে বাইরের দেশের লোক আসতে পারবে না। তাই ঘর শত্রু বিভীষণকে আগে ধ্বংস করতে হবে বা খতম করতে হবে। যেরকম লঙ্কায় বিভীষণ যদি না সাহায্য করতো, তাহলে রাবণের পরাজয় হতো না, রামের জয় হতো না। রাম কোনোদিন জিততে পারতো না যদি না বিভীষণ সহযোগিতা করতো। তো এখন আসছি। জয় হিন্দুস্তান, জয় ভারত। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। বন্দে মাতরম। ভারত মাতা কি জয় হোক। ভারতের জয় হবেই, আমরা সবাই জানি। জয় হিন্দুস্তান।